পিউসিকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে জাঙ্কুক। ডিম লাইটের মৃত আলো জ্বলছে, তাতেই পিউসিকে অপরূপ সুন্দর লাগছে তার কাছে। আঙ্গুল দিয়ে গালে কপালে ছুঁয়ে দিচ্ছে বারবার। ঠোঁট এগিয়ে নিয়ে চুমু খায় পিউসির কপালে। নড়ে চড়ে উঠেছে সে। সম্পর্কে চাচাতো ভাই বোন জাঙ্কুক আর তে নড়ে চড়ে জাঙ্কুককে খামচে ধরে আরো শক্ত করে। এই মেয়ে ঘুমালে কোনো হুঁশই থাকে না, আশেপাশে কে আছে না আছে তা বোঝা বহুদূর। তে মাথাটা নিয়ে রাখে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক মুচকি হাসে, পাগলিটা জানেই না যে ও ঘুমের ঘরে কি করছে। জাঙ্কুকও শক্ত করে জড়িয়ে ধরলো তেকে, আর জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরেই ডুব দেয় অতীতে। জিয়ন জাঙ্কুক বাবা মার ছোট ছেলে, আর জাঙ্কুকের বড় বোনের নাম পার্ক জিমিন। এদিকে তে হচ্ছে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, পুরো নাম কিম তেইয়াং। ভালোবেসে সবাই তে বলেই ডাকে। তে খুব দুষ্ট আর চঞ্চল প্রকৃতির, সেই ছোটবেলা থেকে। বুকের উপরে ভারী কিছু অনুভব হতেই নড়ে চড়ে উঠে জাঙ্কুক। ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকায় সামনের দিকে। তে আবারও এসেছিস? তোকে কতবার করে বলেছি ঘুমে ডিস্টার্ব করবি না। করব, কি করবে তাতে তুমি? তোর দাঁত ভেঙে দিব। জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে উনি আমাকে? নাক টিপি দিলে দুধ বের হয়, আর সে নাকি আসছে আমাকে বিয়ে করতে। বিয়ে করবি? এই কত বয়স তোর? 7 বছর। আমার কত জানিস? 17 বছর। তোর থেকে 10 বছরের বড় আমি। না, আমি তোমাকেই বিয়ে করব। এবার জাঙ্কুক শোয়া থেকে উঠে বসলো। তুই আগে আমার পেটের উপর থেকে নাম, বিয়ে করাচ্ছি তোকে। আমি তো তোমাকেই বিয়ে করব। কেন বিয়ে করবি আমাকে? আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, তাই। এসব কোথা থেকে শিখেছিস তুই? তে ছাদ থেকে। ছাদে মানে? আরে জিমিন আপু আর সুগা ভাইয়া বলেছে, আমি শুনেছি ওরা নাকি বিয়েও করবে। তার মানে তুই লুকিয়ে লুকিয়ে এইসব শুনিস, তাই না? না তো, আমি জিমিন আপুকে ডাকতে গিয়েছিলাম, তারপর দেখি ওরা প্রেম করছে। ওরা প্রেম করছে না কি করছে তোকে কে বললো? দাদি। কি দাদি? এই দাদিও পারে? এতটুকু একটা মেয়েকে এসব বলার কি দরকার ছিল? বুড়ির আজকে খবর আছে তারা। কথাটা বলে জাঙ্কুক থেকে একটু সরিয়ে দিয়ে বিছানা রেখে সোজা চলে গেল রোজি বেগমের ঘরে। কিম গংইউ সাহেবের দুই ছেলে। গংইউ সাহেবের দুই ছেলে কিং নামচুন আর জন হসক। ওদের সেই আগে থেকেই যৌথ ফ্যামিলি, এবং ওদের বিশাল বড় বিজনেস আছে, যেটাতে তাদের টাকার অভাব নেই, আর সব মিলে সুখের সংসার। জাঙ্কুক এক প্রকার রাগ নিয়েই দাদির রুমে ঢুকেছে, কিন্তু ভেতরে যেতেই যে লজ্জায় পড়ে গেল। গংইউ সাহেবের বুকে মাথা রেখে শুয়ে আছে রোজি বেগম। ইস, ভুল সময়ে এসে পড়েছি। না না দাদু ভাই, তুমি একদম ঠিক সময়ে এসেছো। এই বয়সে প্রেম শিখবে না তা কি কখনো হয়? বলতে বলতে গংইউ সাহেব উঠে বসলো, সাথে রোজি বেগমও। কি হয়েছে রে ভাই? পুরান চন্ডীর মতো আয়সা আমগো রোমান্সের 12টা বাজায় দিছো কেন? দাদি, তুমি থেকে কি বলছো? কই কি কইছি? তুমি নাকি বলেছো জিমিন আপু আর সুগা ভাইয়া প্রেম করছে। হ্যাঁ কইছি, ওই কি প্রেমের কিছু বোঝে? তুমি যে একটা অশিক্ষিত তা তোমার কথাতেই বোঝা যায়। দেখছেন, আপনার নাতি আমারে অশিক্ষিত কইছে। ঠিকই বলেছি, আমার দাদু দেখে তোমার সাথে সংসার করছে। অন্য কেউ হলে আরেকটা বিয়ে করে নিয়ে আসতো। আস্তাগফিরুল্লাহ, কি কও এসব? তাই তো দাদু ভাই, তুমি কিন্তু কথাটা একদমই ঠিক বলো নাই। আমি কিন্তু তোমার দাদিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। দাদু তুমি জানো তে আমাকে গিয়ে বলছে দাদি নাকি ওকে এসব বলছে। ও ছোট মানুষ, আমাকে বলছে ঠিক আছে। তাই বলে যদি আব্বা আম্মু কিংবা ছোট মা চাচুকে বলে দেয় তাহলে কেমন হবে? তাই তো, এটা কিন্তু তুমি একদমই ঠিক করো নাই কিন্নি। আরে আমি কি জানতাম নাকি ওই আবার গিয়ে তোমার রাক্ষস নাতিনকে কয়ে দিব? আমি যেন আর কখনো না দেখি তেকে এসব উল্টাপাল্টা কথা বলতে। আচ্ছা বাবা, আর কমো না। এত রাগ একদম দাদার মতোই হয়েছে, সব সময় রাগ দেখায়। জাঙ্কুক আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। তেই সিঁড়ি দিয়ে নামছিল, তখন জাঙ্কুক থেকে ডেকে আড়ালে নিয়ে যায়। শুনতে, দাদি তোকে যেগুলো বলছে সেগুলো আমাকে বলছিস, আর কাউকে বলবি না, ঠিক আছে? কেন বলবো না? আমি বলছি তাই বলবি না? বললে কিন্তু মার খাবি, আর আমি কিন্তু তোকে কখনো আর চকলেটও কিনে দিব না, বুঝলি? তাহলে বলো যে তুমি আমাকে বিয়ে করবে। উফ বাবা, আচ্ছা করব, এখন চুপ করে থাক। সত্যি? কি মজা, কি মজা। এই বলতে বলতে তে দৌড়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক আর থেকে ধরতে পারে না। আজকে সুগা আর জিমিনের বিয়ে। জিমিন অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সুগার সাথে সেই স্কুল লাইফ থেকে প্রেম ছিল, কিন্তু সুগা ছিল 2 বছরের সিনিয়র, আর সেই থেকে সুগা আর জিমিনের প্রেম কাহিনী শুরু। সুগা ইঞ্জিনিয়ারিং করতে লন্ডন গিয়েছিল, এখন ফ্যামিলি সহ লন্ডনেই থাকে। সুগার ফ্যামিলি শুধু জিমিন আর সুগার বিয়ের জন্যই বাংলাদেশে এসেছে। এখন বর্তমানে গংইউ সাহেবের বাড়িতেই আছে। জিমিনকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। কিছুক্ষণের মধ্যেই জিমিন সুন্দর করে বউ সাজে রেডি হয়ে গেছে। জিমিনকে বউ সাজতে দেখে এদের বায়না শুরু হয়ে গেছে। আমিও বউ সাজবো। এই তুই কেন বউ সাজবি? তোর আজকে বিয়ে নাকি? হ্যাঁ, আমার আজকে বিয়ে, আমিও বউ সাজবো। আমি সাজবো মানে সাজবো। এই কথা বলে তে বাবা আর চাচুর কাছে গিয়ে বায়না ধরলে তের বড় আপু নামজন সাহেব তো বাজার থেকে সঙ্গে সঙ্গে গিয়ে শাড়ি কিনে এনে দেয়। শাড়ি পেতে সে কি খুশি। অবশেষে তেও বউই সাজে। জিমিন আর সুগার অনেক ধুমধাম ভাবে বিয়েটা সম্পন্ন হয়, কারণ ওদের বিয়েতে তো কারোর আপত্তি ছিল না। এরকম বিয়ে দেখে তে আবার আরেক বায়না করে বসে, আমিও বিয়ে করবো।
আমার জামাই কোথায়? আমিও বিয়ে করব। এরকম কথা শুনে তো সবাই হতবাক। তবে বর্তমানে সেখানে জাঙ্কুক ছিল না। জাঙ্কুক একটা কাজে অন্যদিকে ছিল। গংইউ সাহেব আর লিসা বেগমের ইচ্ছা যে তেকে জাঙ্কুকের সাথে বিয়ে দিয়ে বাড়িতেই রাখবে, কিন্তু তে তো বড়ই হয়নি, নিজের বিয়ের জন্য নিজেই কান্না শুরু করে দিয়েছে। তের মা ওয়াইন তেকে যদি একটু থামাতো তাহলে তে থেমে যেত, কিন্তু গংইউ সাহেব তার দু ছেলেকে ডেকে তার মতামত জানায়। নামজুন আর জিনের এতে কোনো আপত্তি ছিল না। জিহবার ওয়াইনও রাজি হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে জাঙ্কুককে কি বলবে। অবশেষে গংইউ সাহেব জাঙ্কুককে আড়ালে ডেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। এরপর জাঙ্কুক সত্যি সত্যি পাঞ্জাবি পরে রেডি হয়ে আসে। এরপর তে আর জাঙ্কুককে বিয়ে পড়ানো হয়। অবশ্য এই বিয়েতে জিমিনও প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গিয়েছিল, তবে মুখে কিছু প্রকাশ করেনি, কারণ জাঙ্কুকের মুখ দেখে মনে হচ্ছিল ও ভীষণ রেগে গেছে। তবে সুগা মনে মনে ভাবছিল এরকম বাচ্চা একটা মেয়েকে এইভাবে বিয়ে দেওয়া কি ঠিক হলো? কারণ তে বড় হতে হতে তো এসব কথা মনেই থাকবে না। তে বড় হতে হতে যদি অন্য কাউকে ভালো লাগে, মত চেঞ্জ হতেই পারে। এদিকে তে তো মহা খুশি, সে তো আর বিয়ের মানে বোঝে না। সবার মুখে হাসি থাকলেও হাসি ছিল না জাঙ্কুকের মুখে। জাঙ্কুকের সব রাগ গিয়ে পড়ে তের উপর। জাঙ্কুক সোজা তার নিজের রুমে চলে যায়। জাঙ্কুক সবে মাত্র কলেজে পা রেখেছে, এখনই কেন এসব হলো? জাঙ্কুক তো এরকমটা চায়নি। আর তে বাচ্চা মানুষ জেদ করতে পারে, তাই কি সবাই বাচ্চা হয়ে গিয়েছে? জাঙ্কুক সবার উপর ক্ষোভ ঝাড়তে না পারলেও নিজের উপরই ক্ষোভটা ধরে রাখে, আর ক্ষোভ ছিল তের উপরে। এই 2 দিন পর জিমিনকে নিয়ে সুগা পাড়ি জমায় লন্ডনে। তে তো জিমিনের জন্য ভীষণ রকমের কান্না করছিল। জিমিন থেকে বুঝিয়ে শুনে বলে যে ও আবার আসবে। জিমিন থেকে অনেক বেশি আদর করত। বাড়ির সবচেয়ে ছোট সদস্য হয় থেকে সবাই একটু বেশি আদর করে। জিমিন সুগা চলে যাওয়ার পর এদিকে জাঙ্কুক সবার উপরে রাগ করে হোস্টেলে চলে গেছে। সবাই মিলে বুঝিয়েও লাভ হয়নি। জাঙ্কুক চলে যাওয়ার সময় তে অনেক কান্না করেছিল, তবু মন গলেনি জাঙ্কুকের। জাঙ্কুক থেকে সে ছোট থেকেই ভালোবাসতো। তে পৃথিবীতে আসার পর থেকে জাঙ্কুক থেকে অনেক আদর করত। কখনো কোথাও একা একা যেতে দিত না, সব সময় তের পিছনে পিছনে থাকতো। জাঙ্কুক থেকে কখনো কোনো ছেলের সাথেও খেলা করতে দিত না। তবে জাঙ্কুক তো থেকে এভাবে বিয়ে করতে চায়নি। তে বাচ্চা মেয়ে, কিছু বোঝে না। ও যা বলবে সবার কি তাই শুনতে হবে? জাঙ্কুক চেয়েছিল তে বড় হবে, ভালোবাসার মর্ম বুঝবে। জাঙ্কুক যে তেকে এতদিন আগলে রেখেছে, তে জাঙ্কুককে কতটা ভালোবাসে সেটা জাঙ্কুকও দেখতে চায়। আর এরকম ভাবে বিয়ে হতে জাঙ্কুকের এতেই সবচেয়ে বেশি রাগ হয়। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, এটা প্রকৃতির নিয়ম। তেমনি পরিবর্তন এসেছে তে আর জাঙ্কুকের জীবনে। তের বয়স এখন 15 বছর, অরুণচন্দ্রী কিশোরী, সামনে এসএসসি পরীক্ষা দেবে। এদিকে জাঙ্কুকেরও অনার্সের ফাইনাল এক্সাম কাছাকাছি চলে এসেছে। এর মধ্যে জাঙ্কুক বাড়িতে খুব কম এসেছে, প্রয়োজন ছাড়া কখনোই আসা হয়নি। তের মুখটাও ভালো করে কখনো দেখেনি জাঙ্কুক। যাও 2-1 বার কফি দিতে জাঙ্কুকের রুমে গেছে, প্রতিবারই জাঙ্কুক ধমক দিয়ে ওকে বাইরে বের করে দিয়েছে। তে ভেবে পায় না এই জাঙ্কুক ওর সাথে এমন কেন করে। জাঙ্কুকের ফাইনাল পরীক্ষার আগে বেশ মোটা অঙ্কের একটা টাকার দরকার, তাই জাঙ্কুক তার বাবাকে ফোন করে সব কথা বলে। নামজুন সাহেব জানিয়ে দেয় সে বিজনেসের কাছে এখন অনেক বেশি ব্যস্ত আছে, সাথে জেহবও ব্যস্ত আছে, তাই বলে বাড়িতে এসে টাকা নিয়ে যেতে। এতে জাঙ্কুকও কিছু বলে না। ঘড়িতে সকাল 9টা বাজে। তে তড়িঘড়ি করে বের হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হতে তের একটু লেট হয়ে যায় আজকে, তাই বাড়ির মেইন ডোর দিয়ে দৌড়ে বের হচ্ছিল। ঠিক তখনই কারোর সাথে একটা ধাক্কা খায় তে। কোন শালা রে? তের কথাটা শুনতেই সামনে থাকা মানুষটা একটু ভরকে যায়। কোন বাকি কথাটুকু আর বলতে পারলো না জাঙ্কুক। তে সুন্দর করে সবকিছু ছেড়ে মেরে উঠে দাঁড়ায়। জাঙ্কুক হা করে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক ভাইয়া তুমি? সরি। জাঙ্কুক কিছু বলতে পারলো না, শুধু মাথা নাড়ালো। ভালো আছো জাঙ্কুক ভাইয়া? তের প্রশ্নে জাঙ্কুক এবারও কোনো উত্তর দিতে পারলো না, শুধু মাথা নাড়ালো। আম্মু আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আরে আসতে যা, পড়ে যাবি তো। পড়বো না, আর পড়লেও আমার ঠ্যাং ভাঙবে না। বলেই তে দৌড়াতে দৌড়াতে গাড়ি দিকে চলে যায়। জাঙ্কুক হতভম্ব হয়ে তাকিয়ে শুধু দেখছিল তেকে। কতটা বড় হয়ে গেছে তার পিচ্চি বউটা, সে তো খেয়ালই করেনি। মাথার চুলগুলো কোমর পর্যন্ত বিনুনি করা, দৌড়ানোর ফলে এদিকে ওদিকে দৌড় খাচ্ছে। এই চুলগুলো জাঙ্কুকের ছোটবেলা থেকেই বেশ পছন্দ ছিল, তাই কখনো কাটতে দিত না। আমার পিচ্চিটা এত বড় কবে হলো? চোখের পলকেই এতটা বড় হয়ে গেলি তুই তে। কথাটা ভাবতে আরো কিছু কথা মাথা চারা দিয়ে উঠলো। আপাতত সেগুলো নিয়ে জাঙ্কুক মাথা ঘামালো না। বাড়ির মেন ডোরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, সঙ্গে সঙ্গে ওয়াইন এসে সেখানে দাঁড়ালো। আরে জাঙ্কুক, এসেছো? তোমার বাবা বলছিল তুমি আসবে। কেমন আছো ছোট মা? প্রায় 8 বছর পর জাঙ্কুকের মুখ থেকে ছোট মা ডাকটা শুনে বেশ অবাক হলো ওয়াইন। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে এসেছে রে ছোট?
জাঙ্কুক এসেছে। ওই যে ভাইজান বললো না যে ও আসবে। বাড়ির একমাত্র ছেলে হয় জাঙ্কুককে সবাই অনেক বেশি ভালোবাসে, কিন্তু মনে মনে রাগ থাকায় এতদিন কারোর সাথে ভালোভাবে কথা বলেনি জাঙ্কুক। প্রয়োজন ছাড়া কখনো ফোনও দিত না। তার মতে তো তে দোষী নয়, সম্পূর্ণ ফ্যামিলি দোষী। কেমন আছিস বাবা? কতদিন পরে আসলি। হোস্টেলে থেকে থেকে একদম শুকিয়ে গেছিস। আমি ভালো আছি, তুমি কেমন আছো আম্মু? যেমন রেখেছিস। আই বস। কতদিন পর আম্মু বলে ডাকলি। আমরা কি অন্যায় করেছি জানি না, তবে বুঝতে পেরেছি তোর সাথে তোকে বিয়ে দিয়ে আমরা ভুল করেছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তুই চাইলে তোর পছন্দ করা কাউকে বিয়ে করতে পারিস, কিন্তু তে এই বাড়ির মেয়ে ছিল আর সারা জীবনেই থাকবে। আমি থেকে তোর সাথে ডিভোর্স করিয়ে দেব। তুই যাকে ইচ্ছা তাকে বিয়ে করে নে। থাক না ভাবে এসব কথা। জাঙ্কুক মনে মনে রাগে ফুঁসছে। সে কি একবারও বলেছে যে সে থেকে মেনে নেয়নি? তে ছোট ছিল, তাছাড়া জাঙ্কুকেরও তখন অনেকটা রাগ হয়েছিল, তাই বাড়ি ছেড়ে হোস্টেলে চলে গিয়েছিল। জাঙ্কুকের সেই ছোটদের সাথে বিয়ে হয়েছে বলে এখন পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। ভার্সিটিতে কত মেয়ে পিছ ধরেছে, কিন্তু সবসময় বলেছে যে ও ম্যারিড। তবে মায়ের মুখে এমন কথা শুনে জাঙ্কুক কিছু বলল না, চলে গেল নিজের রুমে। দুপুরের দিকে তে বাসায় ফিরেছে এবং বাসায় এসে জোরে জোরে ওর মাকে ডাকতে শুরু করে দিয়েছে। তে কণ্ঠ কানে যেতেই জাঙ্কুক দোতলায় এসে দাঁড়ায়। আম্মু, ও আম্মু, এক গ্লাস পানি দাও না। চেঁচাচ্ছিস কেন? বস দিচ্ছি। তে ব্যাগটা সোফাতে ছুঁড়ে মেরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লো সোফার উপরে। ততক্ষণে তের মা পানি নিয়ে এসেছে। জাঙ্কুক উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই নোটিস করছিল। গঙ্গীয় সাহেব নাতির কণ্ঠ পেয়ে রুম থেকে বের হয়ে এসেছে। দাদু ভাই এসেছো? আসলাম মাত্রই। ফ্রেশ হয়ে এসো। তুমি, তোমার দাদি, আমি সবাই একসাথে খাবো। ওকে। বলেতে সরসরা পায়ে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে লাগলো। জাঙ্কুক থেকে আসতে দেখে ভেতর দিকে চলে গেল। জাঙ্কুক ভেবেছিল এসে টাকাটা নিয়ে চলে যাবে, কিন্তু তার পিচ্চি বউয়ের মুখটা দেখে কেমন যেন ওর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। ঢিলা ঢালা একটা কালো রঙের টি শার্ট পরে প্লাজো পরে বের হয়ে এসেছে। ভেজা চুল দেখে মনে হচ্ছে মাত্র গোসল করে এসেছে। বুকের মাংসপেশি একটু উঁচু হয়েছে, দেখতে আকর্ষণীয় লাগছে। জাঙ্কুক ছোট ছোট চোখে তাকিয়ে আছে তের দিকে। তে ওর দাদু আর দাদির মাঝখানে বসে পড়েছে। জাঙ্কুকের থেকে প্রায় 5-6 হাত দূরে মিসেস ওয়াইয়েন আর মিসেস জিন সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় তে হঠাৎই চেঁচিয়ে বলে ওঠে, আহা আম্মু, মাছ দিচ্ছ কেন? জানো না আমি কাটা বাছতে পারি না? হ্যাঁ, এত বড় হয়েছে এখনো মাছ ভাজা শিখে নাই। দাঁড়া, আমি বেঁচে দিচ্ছি। হ্যাঁ, তুমিই বাইসা দাও, মায়াডারি শিখায়ও না। আহা মা, আমি বেঁচে দিচ্ছি তো। সারা জীবন তুমিই বাইসা খাওয়াও। খাওয়াবো, আমি সারা জীবন খাওয়াবো। হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাওয়া লাগবো না। ওর তখন ওর জামাই ওরে মাছ বাইসা খাওয়াবো, তাই না? খাওয়াবে, তে জামাই থেকে মাছ বেছে খাওয়াবে। আমার মেয়েকে যেমন সুগা বাবা আদরে যত্নে রেখেছে, আমাদের তে মাকেও রাখবে। দাদির কথা শুনে জাঙ্কুকের বেশ মনে মনে একটু রাগ হলো। বয়স না হতে তের সাথে জোর করে বিয়ে দিয়ে দিল, আর এখন বলছে তে শ্বশুর বাড়িতে যাবে। এদিকে তের বাচ্চাদের মতো করে খাওয়া দেখে মনে মনে জাঙ্কুক একটু মিটি করে হাসছে। কি, আমার বউ মাছের কাঁটা বাছতে পারে না? তাহলে তো বাসায় আর কখনো কাঁটাযুক্ত মাছই আনবো না, শুধু চিংড়ি মাছ আনবো যেটাতে কাঁটা নেই, আর শুধু মাংস আনবো। জাঙ্কুক, আর একটু দেই বাবা। ওয়াইনের কথাতে জাঙ্কুকের ধ্যান ভেঙে যায়। না ছোট মা, আর লাগবে না। কিরে, চুল পাকবো কয়েকদিন পর, আর তুই কাঁটা বাইসা খাইতে পারোস না? এরপর থেকে নিজের মাছের কাঁটা নিজে বাইসা খাবি। বুড়ি, তুমি চুপ করো তো। রোজি থেকে আরো এটা ওটা বলে রাগাতে লাগলো। জাঙ্কুকেরও বেশ রাগ হলো। কেন তার পিচ্চি বউটাকে এভাবে রাগাতে হবে? তার বউটা হয়েছে অনেকটা আহ্লাদি। খাওয়া শেষে যে যার যার রুমে চলে গেছে। তে তার রুমে গিয়ে বিছানায় গাটা এলিয়ে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা তার জানাই নেই। প্রায় আধা ঘন্টা পর জাঙ্কুক ধীর পায়ে তার রুম থেকে বের হলো। দুপুর বেলা হওয়াতে সবাই যে যার রুমে ছিল। জাঙ্কুক একটু টিপে টিপেই তে রুমে ঢুকলো। বাড়িতে কেউ থাকে না বলে তে কখনোই তার রুমের দরজা আটকায় না, আর তাই সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। জাঙ্কুক ভেতরে যেতেই দেখলো তে এলোমেলো হয়ে শুয়ে আছে। জাঙ্কুক তের মাথার কাছে গিয়ে বসলো। চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল। তে নাকের ডগায় থাকা তিলটাকে ছুঁয়ে দিল আঙ্গুল দিয়ে। এরপর গালে, কপালে, ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো। তে তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠলো। জাঙ্কুক সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে গেল। জাঙ্কুক বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তৎক্ষণাৎ জাঙ্কুক ধীর পায়ে তে রুম থেকে বের হয়ে গেল। বিকালে সবাই লিভিং রুমে বসে বসে কথা বলছিল। নামজন সাহেব, জিহুক সাহেবও বাসায় ফিরে এসেছেন অফিস থেকে। মূলত তারা বিজনেস নিয়েই আলোচনা করছিল। ফ্যামিলির সকল সদস্য সেখানে উপস্থিত, শুধুমাত্র তে ছাড়া। জাঙ্কুক সোফায় বসে বসে এক নাকাত ফোন টিপে চলেছে, আর শুধু বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে যে তে আসছে কিনা। ব্যাপারটা মিসেস ওয়াইন খেয়াল করে সে আবার মিসেস জিনকে বলে। জিন জাঙ্কুকের ব্যাপারটা দেখে মুচকি একটু হাসলো। একটু পর ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নেমে আসছে এলোমেলো চুলে। জাঙ্কুক হা করে তাকিয়ে আছে পিয়সীকে। এই রূপে দেখতে ভালোই লাগছে তার। তে এসে বাবা চাচার মাঝখানে বসে পড়লো আর জিহুবকে জড়িয়ে ধরলো। জিহুব তার মেয়েকে বুকে টেনে নিল। ঘুম হয়েছে আম্মু?
মা জান। তোমরা কখন এলে? একটু আগে এসেছি। দুপুরে খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো, তোমরা খেয়েছো? হ্যাঁ, আমরা এসেই খাবার খেয়েছি। জাঙ্কুক বসে বসে এই সবকিছু দেখছিল। তের সাথে সম্পর্কটা ঠিকঠাক থাকলে আজকে সে এসে জাঙ্কুকের পাশেই বসতো, এটাই ভাবছে জাঙ্কুক। এর মাঝে ওয়াইন সবাইকে চা দিয়ে গেল। সবার কথা বলার মাঝে হঠাৎই নামজুন সাহেব বলে উঠলো, জাঙ্কুক, হোস্টেলে কবে ফিরে যাচ্ছ? জাঙ্কুক বেশ কিছুক্ষণ ভাবলো, দু একবার তের দিকেও তাকালো, কিন্তু তে জাঙ্কুকের দিকে একবারও তাকায়নি। বেশ কিছুক্ষণ ভাবনা শেষে বলে উঠলো, ভাবছি যে হোস্টেলে আর যাবো না, ফাইনাল এক্সামটা বাসা থেকেই দিব। হোস্টেলে অনেক লোক হয়ে গেছে, পড়তে সমস্যা হয়। তাই নাকি? তাই সিদ্ধান্ত কবে নিলে? এখনই নিয়েছি। কেন, আমি বাসায় থাকাতে কি তোমাদের কোনো সমস্যা? আরে জাঙ্কুক বাবা, কি যে বলো না, আমাদের কি সমস্যা হবে? বাড়ির একমাত্র ছেলে, আমরা তো চাই যে ছেলে বাড়িতেই থাকুক। এই লোকটা এখন থেকে বাড়িতে থাকবে? হ্যাঁ, আমি এতদিন একা একা বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম। জাঙ্কুক তের দিকে একবার আর চোখে তাকিয়ে সেখান থেকে উঠে চলে গেল। জাঙ্কুক বাড়িতে থাকবে এখন থেকে, এই কথা শুনে ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে। তবে সবাই খুশি হতে পারলেও তে বেশি একটা খুশি হতে পারলো না, কারণ জাঙ্কুক সব সময় তেকে ধমকাতো। বিকালটা এভাবেই কেটে যায়। রাতে সবাই খাবার শেষে যে যার যার রুমে ছিল। রাত 12টার সময় সবাই ঘুমিয়ে পড়লেও ঘুম নেই জাঙ্কুকের চোখে। আস্তে করে উঠে ধীর পায়ে তের রুমের দিকে চলে গেল। গিয়ে দেখতে পেল তে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুকে চুপচাপ তের পাশে বসলো, এরপর তের পাশে শুয়েই পড়লো এবং তেকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। বুকে টেনে নিয়ে তাকিয়ে রইল তের মুখের প্রাণে। যে মেয়েটাকে এত বছর ধরে ভালোবাসে, তাকে কতটা দূরে সরিয়ে রেখেছে জাঙ্কুক। আজকে মুখটা দেখার পর থেকেই জানো অনবরত বুকটা খালি খালি লাগছে। ও তেকে এতটা কাছে পেয়ে মনের অবাধ্য ইচ্ছাগুলো যেন উকি দিচ্ছে। নিজেকে আর দমিয়ে না রাখতে পেরে প্রথমবারের মতো পিচি বইয়ের অথলে চুমু খেলো জাঙ্কুক। জাঙ্কুক তের ঠোঁটে চুমু খেতেই ওর শরীরে যেন কারেন্টের শকের অনুভূতি হলো। তে নড়ে চড়ে উঠে জাঙ্কুক থেকে ছেড়ে উঠে দাঁড়ালো এবং তাড়াতাড়ি করে সেই রুম থেকে চলে গেল, কারণ আর বেশিক্ষণ থাকলে জাঙ্কুক তো তার কন্ট্রোলই হারিয়ে ফেলবে। পরের দিন সকালবেলা তে মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমেছে। আজকে স্কুল নেই, তাই বাগানের দিকে যাচ্ছিল। তখনই জিনের ডাক পড়লো, তেমা এই কফিটা জাঙ্কুককে দিয়াই তো। না বড় আম্মু, আমি যেতে পারবো না, জাঙ্কুক ভাইয়া বকা দিবে। কিছু বলবে না, যা দিয়ে আয়, আমার অনেক কাজ পড়ে আছে মা। তে না চাইতেও জিন কফির মগটা তের হাতে দিয়ে দিল। তে এক পা দুপা করে জাঙ্কুকের রুমে গিয়ে তাড়াতাড়ি মগটা টেবিলের উপর রেখে চলেই আসতে নিচ্ছিল। কি ব্যাপার, চোরের মতো পালিয়ে যাচ্ছিস কেন? আমার কোনো দোষ নেই জাঙ্কুক ভাইয়া, বড় আম্মু আমাকে পাঠিয়েছে কফি দিতে। তুই কি আমাকে থেকে ভয় পাস? তে মুখে কিছু বললো না, শুধু উপর নিচে মাথা নাড়ালো। কেন কেন আমাকে থেকে ভয় পাস? জানি না, আমার কাজ আছে, আমি যাই। কিসের কাজ আছে? আমি তোর সাথে কথা বলছি, এর চেয়েও কি তোর কোনো বড় কাজ আছে? তুমি তো আমাকে পছন্দ করো না জাঙ্কুক ভাইয়া, শুধু ধমক দাও। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, এখানে এসে বস তো। তোমার পাশে? কিন্তু কেন বসবো? আমি বলছি তাই, এদিকে আসতে বলেছি তোকে। তে পা টিপে টিপে এগিয়ে গিয়ে সত্যি সত্যি জাঙ্কুকের বেডের উপরে বসে পড়লো। ভয় পাস আমাকে? খুব ভয় পাস? হ্যাঁ ভয় পাই তো। আমি ধমক দিই বলে ভয় পাস না অন্য কোনো কারণ আছে? না, অন্য কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর ধমক দিব না, আমাকে আর ভয় পাওয়ার দরকার নেই। হাঁ করে তাকিয়ে আছিস কেন? বললাম তো আর ধমক দেবো না, আর আমাকে ভয় পাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে। তের আদুরি মুখটা মনে পড়তেই আর এদিকে তে নড়ে চড়ে উঠতেই জাঙ্কুক বর্তমানে ফিরে এসেছে। মাঝখানে কেটে গেছে কয়েকটা দিন। জাঙ্কুক প্রতি রাতে 10 মিনিট করে হলেও তেকে এভাবে জড়িয়ে শুয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও জাঙ্কুক থেকে এভাবে জড়িয়ে ধরে শুয়েছিল আর ভাবছিল সেই অতীতের কথাগুলো। তে খুব ঘুম কাতুরে একটা মেয়ে, যদি একবার ঘুমায় তাহলে আশেপাশে কি হয় না হয় তা কিছুই বুঝতে পারে না। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে শুয়েছিল। তে ছটফট করে উঠতে জাঙ্কুক বুঝতে পারে তে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, তাই জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। এখন আর এখানে থাকা যাবে না। জাঙ্কুক উঠে তেকে সুন্দর করে কম্বল দিয়ে ঢেকে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সকালবেলা খাবার টেবিলে সবাই নাস্তা করছিল। তে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে একদম নাস্তা করছিল। জাঙ্কুক নাস্তা করা শেষে এসে জিনকে বলে, আম্মু আমি তো কলেজে যাচ্ছি, তের স্কুল যেহেতু ওই রাস্তায়, তাহলে আমার সাথেই যা, আমি স্কুলে নামিয়ে দেবো, তোমরা বরঞ্চ দুপুরবেলা ড্রাইভারকে পাঠিয়ে দিও। জাঙ্কুকের কথা শুনে খাবার টেবিলে বসে থাকা সবার যেন খাবার গলায় আটকে গেছে। জাঙ্কুকের দাদা দাদি, বাবা চাচা, মা চাচিমা সবাই যেন জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। তবে জাঙ্কুকের কথা শুনে সবাই বেশ মনে মনে খুশি হয়েছে। তবে তের মোটেও ইচ্ছা করছিল না জাঙ্কুকের সাথে বের হতে। তবে জাঙ্কুক তো ওকে বলেছে যে জাঙ্কুক কখনো আর ওকে বকা দিবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তেকে নিয়ে যা, আমি দুপুরবেলা ড্রাইভারকে পাঠিয়ে তেকে নিয়ে আসাবো। তে জাঙ্কুকের সাথে বাড়ি থেকে বের হলো। জাঙ্কুক ড্রাইভিং সিটে গিয়ে বসতে তে যাচ্ছিল পেছনের দিকে। কি রে, পেছনে যাচ্ছিস কেন? সামনে ব্যাক সিটে এসে বয়। না ভাইয়া, আমি পেছনেই বসবো, তুমি ড্রাইভ করো না। আমি যা বলছি তাই কর, সামনে এসে বসতে বলছি না, সামনে এসে বয়। তের ইচ্ছা না থাকা সত্ত্বেও জাঙ্কুকের পাশে
পাশে গিয়ে বসতে হলো। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করতে শুরু করে দিল। তে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল আর জাঙ্কুক বারবার আর চোখেতে এর দিকে তাকাচ্ছিল। ইস, আমার বউটা আমার দিকে একবার তাকাই পর্যন্ত না, কি যে করব। এরপর গাড়ি স্কুলের সামনে যেতেই জাঙ্কুক ড্রাইভ করা বন্ধ করে দিল। তে গাড়ি থেকে নেমে চলে যেতে নিচ্ছিল, হঠাৎই জাঙ্কুক থেকে পেছন থেকে ডেকে ওঠে। এই তে শোন। জাঙ্কুকের ডাকে তে আস্তে করে গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। শুনতে, এতদিন যা করার করেছিস, এখন থেকে কোনো ছেলের সাথে কথা বলবি না, আর স্কুল শেষ হলেই বাসায় ফিরবি, লেট করবি না। আমি যেন শুনি না যে তুই কোথাও গিয়েছিস। তে আর কোনো কথা না বলে আস্তে করে মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে ভেতরের দিকে ঢুকে গেল। যতক্ষণ তে ভেতরের দিকে ঢুকছিল ততক্ষণ জাঙ্কুক সেখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তে ভেতরে ঢুকে যেতেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এদিকে তে মনে মনে বলতে থাকে, এসেছে শাসন করতে, কোনো ছেলের সাথে কথা বলবি না, লেট করবি না, আমি যা ইচ্ছে তাই করবো, তুমি কি আমাকে বলার? এমন একটা ভাব নিচ্ছে যেন আমি ওনার ঘরের বউ। আশ্চর্য, আমি যা ইচ্ছে তাই করবো, তাতে কার বাপের কি? দেখতে দেখতে কেটে গেছে আরো 2টা মাস। জাঙ্কুকের ফাইনাল এক্সাম শেষ, এদিকে তেরও টেস্ট এক্সাম শেষ। জাঙ্কুক এখন বাবা চাচার বিজনেসের হাল ধরতে ব্যস্ত। হঠাৎই একদিন তে স্কুল থেকে ফিরে এসেই ওর মাকে বলতে লাগলো, আম্মু, আমাদের টেস্ট এক্সাম তো শেষ, সামনেই ফাইনাল এক্সাম। এক্সামের পর কে কোথায় ভর্তি হব সেটা তো কেউই জানে না। আমার ফ্রেন্ডরা না আমার বাড়িতে আসতে যাচ্ছে, তুমি প্লিজ ওদের জন্য অনেক অনেক কিছু রান্না করে দিবা। এটা আবার বলতে হয় নাকি? তুই যা যা বলবি তাই রান্না করে দিব। কবে আসবে বল? কালকে আসবে। আর তুমি তো জানোই আমার কিন্তু ফ্রেন্ড অনেকগুলো। কোনো সমস্যা নেই, আমি আর তোর বড় আম্মু রান্না করে দিব। থ্যাংক ইউ সো মাচ মাই মম। তে নিজের রুমে চলে গেল। পরের দিন মিসেস ওয়াইন আর মিসেস জিন তের ফ্রেন্ডরা আসবে বলে সকাল সকালই রান্নাবাড়ি করছিল। জাঙ্কুক সকাল থেকে খেয়াল করছে কিছু একটা আয়োজন হচ্ছে, তাই ওর মাকে গিয়ে জিজ্ঞাসা করেছিল। জিন বলেছে যে তের ফ্রেন্ডরা নাকি আসবে। বিকালের আকাক দিয়ে তের ফ্রেন্ডরা সবাই বাড়িতে আসে। তার মধ্যে ছিল জেনি, লিসা, বুগাম, ইউনো আর অনেকজন। ওরা আসতেই তো তে ভীষণ রকমের খুশি হয়ে যায়। তে সবাইকে নিয়ে এসে লিভিং রুমে বসায়। তের ফ্রেন্ডরা এর আগেও তেদের বাড়িতে এসেছে। নিচে হইচই শুনে জাঙ্কুক ওর রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। উপর থেকে দেখতে পায় তের অনেকগুলো ফ্রেন্ড এসেছে। জাঙ্কুক শুধু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তের ফ্রেন্ডের মধ্যে বোগাম নামের ছেলেটা যেন তের একটু কাছে কাছে থাকছিল। মাঝে মাঝে তের দিকে হা করে করে তাকিয়েছিল। জাঙ্কুক উপর থেকে বেশ ভালোভাবেই খেয়াল করেছে। তে তো এক নাগাদ ওর সবগুলো ফ্রেন্ডের সাথে কথা বলেই চলেছে। দুপুরবেলা খাবার খাওয়ার জন্য জিন আর ওয়াইন সবাইকে ডাকে। তেও তো ওর মা চাচিদের সাথে খাবার টেবিলে সাজাতে হেল্প করছিল। তে একটা খাবার টেবিলে রেখে কিচেন রুমের দিকে যেতে নিচ্ছিল, হঠাৎই ওর স্কার্টের সাথে ওর পাটা বেঁচে যায়। তে তো পেছন দিক হয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু তেকে কেউ ধরে ফেলে। সে আর কেউ না, বোগাম। বোগাম এসে সঙ্গে সঙ্গে তেকে পড়া থেকে বাঁচিয়ে নিয়েছে। বোগাম আর তেকে এরকম ভাবে দেখে উপর থেকে জাঙ্কুকের জোয়ার শব্দ হয়ে যাচ্ছে। বোগাম আস্তে করে তেকে দাঁড় করিয়ে দিল। তে, তুমি আমাদের নিয়ে এত ব্যস্ত হও না। হ্যাঁ রে তে, এখনই তো পড়ে যাচ্ছিলি, বোগাম না ধরলে কি হতো বলতো? আরে হঠাৎ করে স্কার্টের সাথে পা বেঁচে গেছে, আমি কি দেখেছি নাকি? থ্যাংক ইউ সো মাচ বোগাম আমাকে ধরার জন্য। পড়ে গেলে তো আমি মাথার পিছনে অনেক বেশি ব্যথা পেতাম। থ্যাঙ্কস জানানোর কি আছে, আমরা তো তোমার সবাই ফ্রেন্ড, আর এটা তো আমার দায়িত্ব। বোগামের কথা শুনে তে একটু মুচকি হেসে কিচেন রুমের দিকে চলে গেল। তে হাসিটা দেওয়াতে হঠাৎ করে বোগামের বুকে হাত চলে যায়। লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল নাকি ভাই? তুই তো দেখছি তেকে পটিয়ে ছাড়বি। লাভ এট ফার্স্ট সাইট তো সেই কবেই হয়ে গেছে, এখন শুধু তেকে আমার করে নেওয়ার পালা। বাবারে বাবা, আমার মনে হয় না তে তোকে ভালোবাসে। এই তুই চুপ করবি, সাতজনী একটা। ভাব একটা নিচ্ছিস যেন তুই তের থেকে কত বড়। বড় হলে না হয় ভেবে দেখা যেত তের বাবা মা তোর সাথে বিয়ে দিত, কিন্তু তুই তো তের ক্লাসেই পড়িস। সমস্যা নেই, সেম সেম বাট ডিফারেন্ট, আর সেম সেম এইজই সবচেয়ে বেস্ট। কিছুক্ষণের মধ্যে সবাই খাবার টেবিলে বসে পড়ে। বোগাম যেদিকে বসেছে তার পাশেই তে বসেছে। মিসেস ওয়াইন জাঙ্কুকেও ডেকে নিয়ে আসে খাবার খাওয়ার জন্য। জাঙ্কুকে দেখে মনে হচ্ছিল রাগের তোপে চোখ মুখ লাল হয়ে আছে। ওয়াও, তের ভাই এত বেশি হ্যান্ডসাম, আমার তো মনে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল। জেনি জাঙ্কুকের দিকে হা করে তাকিয়েছিল। এটা আবার লিসা খেয়াল করে। শুধু লিসা না, লিসার সঙ্গে তেও খেয়াল করে। সন্ধ্যার আকার দিয়ে বোগামরা চলে যাওয়ার সময় হঠাৎই জেনি তেকে টেনে ছাদে নিয়ে যায়, যেটা লিসা খুব ভালো করে দেখতে পায়। আর লিসাও ওদের পেছন পেছনে যায়। কি রে জেনি, তুই হঠাৎ করে আমাকে ছাদে টানতে টানতে নিয়ে আসলি কেন? বান্ধবী, তোর যে জাঙ্কুক ভাই আছে না, সে এত বেশি হ্যান্ডসাম, আমি তো ওকে দেখে পুরো ফেড আপ হয়ে গেছি। প্লিজ তো ভাইয়ের নাম্বারটা আমাকে দে। আমি জানতাম জেনি তোর এরকমই একটা মতলব আছে, তো লজ্জা করে না তেকে এসব কথা বলতে? লিসা তুই এখানে? আমি তো ব্যাস শুধু তেকে নিয়ে আসছিলাম।
আমি জানি তুই তেকে এরকমই একটা কথা বলবি, তাই আমিও পেছনে পেছনে চলে এসেছি। খুব ভালো করেছিস। আমি তের কাছে তের ভাইয়ের নাম্বার চাইছি, কারণ ওর ভাইকে আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। তাতে তোর কি? তুই জেনিকে একদম নাম্বার দিবি না, তুই বরঞ্চ নাম্বারটা আমাকে দিতে পারিস। তোকে দিবি মানে? তোকে কেন দেবে নাম্বার? জাঙ্কুককে কিন্তু আমি পছন্দ করেছি। বললেই হলো। তুই প্লিজ ওকে নাম্বার দিবি না, আমি তোর ভাবি হতে চাই। জাস্ট শাট আপ। কিসের ভাবি টাবি পছন্দ টছন্দ? আমার কাছে তো জাঙ্কুক ভাইয়ের নাম্বারই নেই, দেব কিভাবে? আর জেনি, তুই জাঙ্কুক ভাইয়াকে জাঙ্কুক বলছিস? তুই জানিস জাঙ্কুক ভাইয়া তোর যে কতটা বড়? যতই বড় হোক না কেন, ক্রাশকে কি এখন আর ভাইয়া বলে ডাকবো নাকি? কিসের ক্রাশ ক্রাশ? শোন, জাঙ্কুক ভাইয়ের উপর একদম নজর দিবি না, বলে দিলাম। কেন কেন? আমরা নজর দিলে তাতে তোর কি? আর তুই কি বলি তোর কাছে জাঙ্কুক ভাইয়ের নাম্বার নেই? হাউ ফানি! নিজের চাচাতো ভাইয়ের নাম্বার নিজের কাছে থাকবে না? তুই আমাদের মিথ্যা কেন বললি? আমার কাছে সত্যিই জাঙ্কুক ভাইয়ের নাম্বার নেই, আর আমি ফোনটা কিনেছি তো কয়েকটা দিন ধরে। আর জাঙ্কুক ভাইয়া তো এখন বাড়িতেই থাকে, তাই আমি ওনার নাম্বারটাও নেইনি। প্লিজ প্লিজ তোর জাঙ্কুক ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে আমাকে একটু দে। তাছাড়া তোর আম্মু আর বড় আম্মু ফোনেও কিন্তু নাম্বারটা পাওয়া যাবে। আমি এসব কিছু করতে পারবো না। জাঙ্কুক ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলে দিবে। এমনিতেই ওই আমাকে সব সময় বকা দেয়। আমাকে এসবের ভিতর একদম জড়াবে না, বলে দিলাম। এই বলে এতে ছাদ ছেড়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে নিচ্ছিল। জাঙ্কুক ভাইয়ের নাম্বার নেবে শখ কত? আমার জাঙ্কুক ভাইয়ের নাম্বার তোদের কেন দিব? এইভাবে কিছু হাবিজাবি বলতে বলতে নিচের দিকে চলে যায়। এদিকে সন্ধ্যার পরপরই বোগাম লিসারাও তেদের বাড়ি থেকে চলে যায়। রাত 10টার দিকে হঠাৎই জাঙ্কুক তে রুমে যায় এবং তে রুমে গিয়ে দেখে তে তো পড়ার টেবিলে বসে পড়ছে। জাঙ্কুক গিয়ে তের বিছানার উপরে আস্তে করে বসে। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে তে তো সঙ্গে সঙ্গে ঘুরে তাকায়। জাঙ্কুক ভাইয়া, তুমি আমার রুমে কিছু বলবে? তে, তোকে না বলেছি কোনো ছেলেদের সাথে কথা বলবি না? তাহলে ছেলে ফ্রেন্ড কেন বানিয়েছিস? আসলে ভাইয়া, এগুলো তো আমার আগের ফ্রেন্ড, সেই ছোটবেলা থেকে পরিচয়। তো কি হয়েছে কি? তাই বলে গায়ে গায়ে ঢলাঢলি করতে হবে? এসব কি বলছো জাঙ্কুক ভাইয়া? আমি তো ওদের সাথে কিছুই করিনি, ওরা তো আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড কখনো তুমি করে কথা বলে? আসলে বোগাম একটু অন্যরকম, ও সবাইকে তুমি তুমি করে কথা বলে, ও কাউকেই তুই করে বলে না। কিন্তু আমি তো শুধু তোকেই দেখলাম তুমি করে বললো, আর যে ফ্রেন্ড গুলো ছিল তোর তাদের সাথে তো ঠিক তুই করেই কথা বললো। বেশ করেছে, তাতে তোমার কি? আজ এরা আমাকে কথা শোনাতে এসেছে। কি রে, কথা বলছিস না কেন? মনে মনে আমাকে গালি দিচ্ছিস? না না, গালি কেন দিব? আচ্ছা, এরপর থেকে আর কথা বলবো না, কথাটা যেন মাথায় থাকে। জাঙ্কুক তে রুম থেকে চলে যেতেই তে একটা মুখ ভেঙচি দিয়ে আবার পড়তে শুরু করে দেয়, কারণ তে জাঙ্কুকের কথাতে পাত্তাই দিচ্ছিল না। দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কয়েকটা দিন। সামনে তের এক্সাম, তাই তে এখন পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত আছে। কিন্তু হঠাৎ একদিন তে খালাতো ভাই কাই দেশে ফিরেছে লন্ডন থেকে, তাই তেদের সাথে দেখা করতে চলে এসেছে। কাই ওদের বাড়িতে আসাতে তো তে প্রথম কাইয়ের সাথে ভালোভাবেই কথা বলেছে। এদিকে ওয়াইয়েনও অনেক খুশি হয়েছে, কারণ তার বোনের ছেলে তার বাড়িতে বেড়াতে এসেছে। কাই লিভিং রুমের সোফাতে বসেছিল, তে লিভিং রুম থেকে নিজের রুমে যেতে নিচ্ছিল। হঠাৎই কাই তেকে ডেকে বসে এবং সঙ্গে সঙ্গে জাঙ্কুক বাড়ির মেইন ডোরে এসে হাজির হয়। জাঙ্কুক কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল, ও কাইকে সকালেই আসতে দেখেছে। কাই থেকে ডাক দেওয়াতে জাঙ্কুক দু হাত ভাঁজ করে সেখানেই দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক যে মেইন ডোরে এসে দাঁড়িয়েছে এটা তেও খেয়াল করেনি। তে, এদিকে শোনো তো। হ্যাঁ ভাইয়া, বলুন কি বলবেন? কি ভাইয়া ভাইয়া আর আপনি করছো? আমি তো তোমার নিজেরই লোক। আপনি তো আমার খালাতো ভাই হন, তাই না? তাই ভাই বলছি। আচ্ছা যাই হোক, একটু আমার পাশে এসে বসো তো, একটা জিনিস দেখাবো তোমাকে। কি জিনিস ভাইয়া? অ্যাকচুয়ালি আমার সামনে এক্সাম, শুধু খাবার খেতে নিচে এসেছিলাম, আমার পড়া আছে। হ্যাঁ অবশ্যই পড়বে, আমি কি বলেছি তুমি পড়বে না? জাস্ট 10 মিনিট আমাকে টাইম দাও, তোমাকে একটা জিনিস দেখাবো, এদিকে এসে বসো না। তে বারবার মানা করাতেও কাই বারবার জোর করে বলছিল ওর সাইডে এসে বসতে, তাই তে বাধ্য হয়ে একটু দূরত্ব বজায় রেখে কাইয়ের সাইডে গিয়ে বসলো। হ্যাঁ ভাইয়া, বলুন কি দেখাবেন? তুই মোবাইলে দেখো তো তোমার কোন ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ হয়। ড্রেস? কিন্তু এসব কেন ভাইয়া? দেখো তে, আমি তো এতদিন লন্ডনে ছিলাম, তোমার জন্য তো শুধু চকলেট আর কসমেটিক নিয়ে এসেছি, কিন্তু আমি তো জানি না তুমি কেমন ড্রেস পছন্দ করো। তোমাকে সেই ছোট্টবেলায় দেখেছিলাম, এখন তুমি কত বড় হয়ে গেছো, তাই ভাবলাম তুমি যেমন ড্রেস পছন্দ করবে, যেটা পছন্দ করবে সেটাই তোমার জন্য কিনে আনবো। না ভাইয়া, এসব আমার লাগবে না, আমার এমনিতেই অনেক ড্রেস আছে। আরে লজ্জা পাচ্ছ কেন? এভাবে কি লজ্জা পেলে হবে? দেখো দেখো কোনটা পছন্দ হয়। বলে কাই ওর ফোনটা তের হাতে ধরিয়ে দিল, যেখানে অনেকগুলো ড্রেসের ছবি ছিল। তে খুব ইসবিস লাগছিল কাই কথা শুনে আর কাইয়ের পাশে বসে। বারবার মনে হচ্ছিল কখন এখান থেকে ছুটে চলে যাবে। এদিকে কাই এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে শুধু মনে মনে ইসবিস করছিল আর মোবাইলটা স্ক্রল করছিল। ওর তো ড্রেসের প্রতি কোনোই মন নেই, শুধু ভাবছে কখন এখান থেকে উঠে যাবে। হঠাৎই কাই তের পেটের পিছন দিয়ে হাত দিল। তের কাঁধের উপর হাতটা রাখতে যাবে, এমন সময় কোথা থেকে উড়ে এসে জাঙ্কুক তের পাশে বসে পড়েছে এবং কাইয়ের হাতটা এক ঝটকা দিয়ে জাঙ্কুক তের পেছন দিয়ে নিচেই হাত দিয়ে বসলো, যেটাতে কাই ভীষণ পরিমাণে রাগী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়েছে। কি রে,
এখানে বসে বসে মোবাইল দেখছিস? হঠাৎই জাঙ্কুক এভাবে এসে বসাতে এবং জাঙ্কুক কথা বলাতে তে পুরো চমকে উঠেছে। ও মোবাইল দেখছে না, আমি বলেছি ওকে ড্রেস পছন্দ করতে, তাই ও ড্রেস পছন্দ করছে। আরে বাহ, তাই নাকি? তা কি উপলক্ষে ড্রেস দিবেন ভাই আপনি ওকে? আমার খালাতো বোন, আমি কোন উপলক্ষে ড্রেস দেবো সেটা আমি তোমাকে বলবো নাকি? আমি আমার খালাতো বোনকে দিতেই পারি। তে তোর না সামনে বোর্ড এক্সাম, তুই কি এখান থেকে উঠে গিয়ে নিজের রুমে পড়তে বসবি নাকি আমার বকা শুনবি? যাচ্ছি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। কথাটা বলে তে কায়ের ফোনটা টেবিলের উপর রেখে সেখান থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে চলে যায়। আরে তে, ড্রেসটা তো পছন্দ করে যাও, তারপরে গিয়ে পড়তে বসো। ও ড্রেস পছন্দ করতে হবে না, বিকজ আপনার কেনা ড্রেস ও কখনোই পরবে না। বাট হোয়াই, কেন পরবে না? বিকজ আমি ওকে পরতে দিব না। আর হ্যাঁ, হাতটা একটু সাবধানে রাখবেন, যার তার ঘাড়ে বা পিঠে হাত দিতে যাবেন না, তাহলে হাতটা কখন মুচকে যাবে তখন নিজেই তাল পাবেন না। কথাটা বলে জাঙ্কুক সেখান থেকে উঠে অন্যদিকে চলে যায়। জাঙ্কুকের কথা শুনে কাই বুঝে যায় যে কাই যে থেকে একটু ব্যাড টাচ করতে চেয়েছিল সেটা জাঙ্কুক বুঝে ফেলেছে। সবার খাওয়া দাওয়া শেষে হঠাৎই কাই ওর খালামণির কাছে গিয়ে বলে, খালামণি তোমার সাথে আমার একটা কথা আছে, জরুরি কথা। হ্যাঁ বলো কাই বাবা, কি কথা? খালামণি, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তেকে আমার ভীষণ রকমের ভালো লাগে, আমি ওকে খুব ভালোবাসি। তোমার মেয়েকে আমি একদম রানীদের মতো করে রাখবো, প্লিজ মানা করো না। আরে কাই, এসব কি বলছো কি? আমার মেয়েটা এখনো ছোট, কিভাবে বিয়ে দেবো বলো? খালামণি, আমি তো তেকে এখনই বিয়ে করতে চাইছি না। ও এসএসসি এক্সাম দিক, কলেজে উঠুক, দরকার পড়লে ইন্টার পরীক্ষার পরে আমি ওকে বিয়ে করব। তোমরা যদি বলো তারও পরে আমি তেকে বিয়ে করব, তাও আমি তেকেই বিয়ে করব। আমি কিভাবে বলবো যে তের আজ থেকে 8 বছর আগে জাঙ্কুকের সাথে বিয়ে হয়ে গেছে? কি হলো খালামণি, কথা বলছো না কেন? আমি কি খারাপ ছেলে বলো? তোমার মেয়েকে আমার হাতে তুলে দিতে পারবে না? দেখো কাই, আমার মেয়ে আগে পরীক্ষাটা তো দিক, এগুলো নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন এসব কথা বাদ দাও। বাদ দিলে কিভাবে চলবে? তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই রাজি, কিন্তু আমি তেকেই বিয়ে করতে চাই। কি হলো ছোট মা, কি কথা চলছে তোমাদের মধ্যে? আমি কি শুনতে পারি? আরে তুমি তুমি এখানেও চলে এসেছো? আমার খালামণির সাথে কিছু পার্সোনাল কথা আছে, তাই বলছি, তাতে তোমার শোনার কি আছে? ওয়েট, এটা আপনার খালামণি হতে পারে, বাট উনি হচ্ছে আমার ছোট মা। আরো সম্পর্ক কি আছে সেটা আপনার ধারণার বাহিরে। কি বোঝাতে চাচ্ছ তুমি? জাঙ্কুক, এসব কথা বাদ দাও, তুমি যাও না, তোমার এগুলো শুনতে হবে না। হবে, আলবাত শুনতে হবে। আমার বউয়ের ব্যাপারে কথা হবে আর আমি শুনবো না, এটা কি কখনো হয়? হোয়াটস রং উইথ ইউ? বউ মানে? খালামণি ওইসব কি বলছে? এই যে ভাইয়া শুনুন, এখন আপনি করছি, কখন যে আপনি থেকে তুইতে নেমে আসবো সেটা ভাবতেও পারবেন না। সো তের ব্যাপারে আমার কানে যেন আর একটা কথাও না আসে। তে শুধু আমার, অনলি মাই, আছে, ছিল আর সারা জীবন থাকবে। কথাটা বলে জাঙ্কুক তার ছোট মায়ের দিকে একবার পলকহীন ভাবে তাকিয়ে সেখান থেকে চলে যায়। মিসেস ওয়াইন তো ভেবেই পাচ্ছে না যে জাঙ্কুক সবকিছুই মেনে নিয়েছে আর কিভাবে নিজের বইয়ের উপর দাবি দেখাচ্ছে। এদিকে জাঙ্কুক গট গট করে তের রুমে যেতে নিচ্ছিল, তবে তের রুমে যাওয়ার আগে ওর মায়ের সাথে ওর চোখাচোখি হয়। খুব তো ছোট মাকে আর ছোট মার বোনের ছেলেকে শাসিয়ে রেখে আসলি, বইয়ের উপরও তো দেখছি খুব ভালোই দাবি দেখাচ্ছিস, এখন কি তের রুমে যাচ্ছিস থেকে বকা দিতে? মা তুমি এসব কথা কেন বলছো? আমার তো সেটাই মনে হচ্ছে যে তুই এখন থেকে বকা দিতে যাচ্ছিস। এমনিতেও তো মেয়েটা তোর সাথে ভালোভাবে কথা বলে না, তার উপর এখন আবার বকাবকি করবি? তুই যতদিন ধরে বাড়ি এসেছিস ততদিন ধরেই আমি খেয়াল করেছি তে সবসময় তোকে এড়িয়ে চলে। তে তোকে কেন এড়িয়ে চলে, কেন তোকে থেকে ভয় পায়, একবারও ভেবে দেখেছিস? আম্মু, তে মোটেও আমাকে ভয় পায় না, বিকজ আমি তেকে এখন আর বকাবকি করিই না। বকাবকি করিস না, তবে কি তের সাথে কখনো একবার ভালোভাবে কথা বলেছিস? শোন জাঙ্কুক, এতদিন বাড়ির বাইরে ছিলি তাই কিছু বলিনি, ভেবেছিলাম তুই তেকে কখনোই মেনে নিবি না, তাই ভেবেছিলাম তোর সাথে তের ডিভোর্স করিয়ে দেব। এখন যখন মেনেই নিয়েছিস তখন একটা কথা বলছি, তের বয়সটা কিন্তু ততটাও ভারী হয়নি, ও যেখানে ভালোবাসা আর যত্ন পাবে সেখানেই যাবে। কাই এই বাড়িতে আসার পর থেকে যেভাবে তেকে ডাকছে, এতগুলো বছরে তো আমার মনে হয় না তুই সেভাবে তেকে কোনোদিন ডাক দিয়েছিস। আর যেভাবে যত্ন সহকারে ডাকছে, তে কিন্তু কায়ের উপর আকৃষ্ট হয়ে যেতেই পারে। এখন তুই ভাব, তুই যদি তের সাথে রুড বিহেভিয়ার করিস আর কাই যদি ভালো ব্যবহার করে, তাহলে তে কিন্তু তোকে না কাইকেই পছন্দ করবে। সো বউকে যদি হারাতে না চাস, এখনো সময় আছে, সোজা যা। কথাটা বলে মিসেস জিন নিজের রুমের দিকে পা বাড়ালো। জাঙ্কুক মনে মনে ভাবছে, ও তো সত্যি সত্যি এখন থেকে বকাবকি করতে চাচ্ছিল। ওর মা যদি না আটকাতো তাহলে জাঙ্কুক কত বড় ভুলটা না করতো। জাঙ্কুক নিজের মনকে স্থির করে আর তে রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে তে তো বই নিয়ে খাটের উপর শুয়ে শুয়ে পড়ছে। জাঙ্কুকে তে রুমে পা রাখতে তে তো একদম ধর পড়িয়ে উঠে বসে। তে জাঙ্কুককে দেখে শুকনো ঢোক গিলছিল। জাঙ্কুক গিয়ে আস্তে করে তের পাশে বসলো।
আম সরি ভাইয়া, আমি কাই ভাইয়ার সাথে ওভাবে কথা বলতে চাইনি, তার পাশেও বসতে চাইনি। সে আমাকে জোর করছিল, তাই বসতে বাধ্য হয়েছি। আমি কি তোকে কিছু বলেছি? পড়ছিস পড় না, আমি কি তোর রুমে আসতে পারি না? কি ব্যাপার, কিছু বললো না? ধমক টমকও দিল না? আজব। টেশন, হ্যাঁ বলো ভাইয়া। কাই যত জিনিস দিয়েছে, যত চকলেট আর যা কিছু দিয়েছে, ওগুলো সব স্কুলে নিয়ে গিয়ে তোদের ফ্রেন্ডদের মধ্যে দিয়ে দিবি। বুঝতে পেরেছিস আমি কি বলেছি? কেন ওগুলো আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দেবো? ওগুলো তো আমার, কাই ভাইয়া তো আমাকে দিয়েছে। তোকে দিয়েছে বলে তো বলছি সবকিছু তোর ফ্রেন্ডদের মধ্যে দিয়ে দিবি। আর তোর যত চকলেট, ড্রেস আর কসমেটিক লাগে সেগুলো আমি তোকে সব কিনে দিব। আমি যেন কাই দেওয়া জিনিস খেতে বা পড়তে কোনোটাই না করতে দেখি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন এরকমটা করব সেটা তো বলবে। তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, কে কোন দিক থেকে ডাক দেয়, কে কোন দিক থেকে গায়ে হাত দিতে চায় সেটা তুই ভালোভাবেই বুঝিস। সো নেক্সট টাইম থেকে যেন আমি কোনো ছেলের পাশে বসতে না দেখি তোকে। আচ্ছা ঠিক আছে। এখন পর, সামনে এক্সাম, মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে এখন শুধু পড়াশোনায় মন দে। জাঙ্কুক চলে যায়। তের জাঙ্কুকের উপর একটু রাগ হয়, কারণ কাই ভাইয়া ওকে এতগুলো চকলেট দিয়েছে, এখন সবগুলো ও ফ্রেন্ডে দিয়ে দিবে। কিন্তু পরের দিনে জাঙ্কুক তের জন্য অনেকগুলো চকলেট, অনেকগুলো ড্রেস আর কসমেটিক কিনে নিয়ে আসে, যেগুলো এনে তের সামনে রেখে দিয়ে বলে, তোর যা যখন দরকার হয় আমার কাছে চাইবি, আমি তোকে কিনে এনে দিব। বাট অন্য কারো জিনিস তুই একদম নিবি না, আমি যেন অন্য কারো জিনিস তোকে পড়তে বা খেতে না দেখি। জাঙ্কুক ওকে এত জিনিস এনে দিয়েছিল যেগুলো দেখে তে তো পুরো হা হয়ে গেছে। এ তো কাই দেওয়ার চেয়েও ডাবল জিনিস। তে এই চকলেট 2 মাসে খেয়ে পুরাতে পারবে কিনা কে জানে। কিরেতে, ওই কাই দেওয়া জিনিস এখনো আমার চোখের সামনে কেন? তোকে না বলেছি এগুলো সব তোর ফ্রেন্ডদের দিয়ে দিবি? আমি তো আজকে স্কুলেই যাইনি, তাই দিতে পারিনি। কালকে যখন স্কুলে যাব তখন নিয়ে যাব, সবাইকে দিয়ে দেব, সত্যি বলছি। তেকে এরকম ভাবে ঝরঝরের কথা বলতে দেখে জাঙ্কুক তের দিকে একবার মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তবে জাঙ্কুকের মুচকি হাসা তাতেই চোখ এড়াতে পারেনি। তে মনে মনে ভাবছে যে জাঙ্কুক ওকে দেখে হাসলো। মাঝখানে কেটে গেছে আরো বেশ কয়েকটা দিন। কাই তো সেদিনই চলে গেছে, আর তে কায়ের দেওয়া জিনিস সব ওর ফ্রেন্ডদের দিয়ে দিয়েছে। আজকে তে স্কুলে যায়নি। নামচুর সাহেব আর জিহুক সাহেব তো সেই সকাল সকালই অফিসে চলে গেছে। জাঙ্কুকও চেয়েছিল আজকে অফিসে যেতে, কিন্তু ওর যেতে ইচ্ছা করছিল না। মিসেস জিন আর মিসেস ওয়াইয়েন আজকে সকাল সকালই বাজার করতে চলে গেছে। বাড়িতে শুধু তে, জাঙ্কুক আর ওর দাদা দাদিরা আছে। তে কেন যেন প্রচন্ড পরিমাণে মাথা ধরেছিল, তাই একটু কফি খেতে ইচ্ছা করছিল। বাড়িতে তো ওর মা চাচি কেউই নেই, তাই কাকে বলবে বানিয়ে দিতে, তাই নিজেই গিয়ে পণ্ডিতে করে পাতিলে গরম পানি বসায়। এদিকে জাঙ্কুক তেকে দেখার জন্য তেকে খুঁজতে খুঁজতে তে রুমে যায়। যখন দেখে যে তে রুমে নেই, সঙ্গে সঙ্গে জাঙ্কুক নিচে চলে আসে। উফ বাবা, পানি গরম হতে এতক্ষণ লাগে? কথাটা বলেই তে কফির জারটা আনতেই যাবে, এমন সময় তের কোনোই লেগে পাতিলটাই নিচে পড়ে যায় এবং সব গরম পানি এসে পড়ে তের পার উপর। তে তো সঙ্গে সঙ্গে ছিটকে ওঠে, আর পাতিলের শব্দে চারদিকে ছনছন করে উঠেছে। রান্নাঘর থেকে আওয়াজ আসতেই জাঙ্কুক সঙ্গে সঙ্গে দৌড়ে রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে তে তো পায়ে হাত দিয়ে কাঁচাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে তে? এই তে কি হয়েছে? আমার পায়ে গরম পানি পড়েছে। গরম পানি পড়েছে মানে? তোকে রান্নাঘরে কে আসতে বলেছে? হাত ছড়া দেখি কোথায় লেগেছে। জাঙ্কুক দেখলো তের পা গরম পানি পড়ে পুরো লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়েছে এবং বেসিন থেকে ঠান্ডা পানি দিয়ে পা ভিজিয়ে নিয়ে এসে তেকে সোজা তের রুমে নিয়ে গেছে। এখানে বসতে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আমি ওষুধ লাগাবো না, ওষুধ দিলে আরো বেশি জ্বালা করবে। জ্বালা করবে না, আমি ভালো ওষুধ দিয়ে দিব। এই বলে জাঙ্কুক তো সঙ্গে সঙ্গে নিজের রুম থেকে ওষুধ নিয়ে এসে তের সামনে বসে পড়লো। দেখি হাত ছড়া, তুই রান্নাঘরে কেন গেছিস? আমি একটু কফি বানাতে গিয়েছিলাম, আমার মাথাটা খুব ব্যথা করছে। বাসায় তো আম্মু বড় আম্মু কেউ নেই। তুই আমাকে বলতে পারতি, আমি বানিয়ে দিতাম। কথাটা বলতে বলতে জাঙ্কুক তের পায়ে ওষুধ লাগাতে লাগলো। জ্বালা করছে তো, তুমি না বললে যে জ্বালা করবে না? এটা তো জ্বালা করবেই, গরম পানি পড়েছে না, দাঁড়া আমি ফু দিয়ে দিচ্ছি। তখন জাঙ্কুক তের পায়ে আস্তে আস্তে করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর ফু দিয়ে দিচ্ছিল। জাঙ্কুকের এরকম কেয়ারিং এ তে তো পুরো হতভাগ হয়ে গেছে। জাঙ্কুক তো তেকে কখনোই এভাবে কেয়ার করে না। অবশ্য তে এত বছরে কখনোই বড়সড় চোট পায়নি, তাই তে বুঝতেও পারেনি যে জাঙ্কুক তেকে কেয়ার করে কিনা। জাঙ্কুক তের পায়ে আস্তে করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর ফু দিয়ে দিচ্ছিল। তে যেন একটু অপলক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জ্বলাটা কমেছে কি নাকি আরেকটু ফু দিয়ে দিব? থাক, আর ফু দিতে হবে না, এখন আর জ্বলছে না। কাউকে না ডেকে কান্না করছিলি কেন? তুই জানিস না তুই কান্না করলে আমার। জাঙ্কুক পুরোটা কথা শেষ করলো না, কারণ তে তো জাঙ্কুকের চোখ বরাবর তাকিয়েছিল। এখানে বস, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। তৎক্ষণাৎ তের দাদা দাদি তের রুমে আসে। কিরে কিরে কি হয়েছে? কি যেন একটা শব্দ পাইলাম। নিচে গিয়ে দেখি কেউই নাই। তোমার নাতিন পায়ে গরম পানি ফেলিয়ে পা পুড়িয়ে নিয়েছে, দেখো। আয় হায়, কি কয়, গরম পানি পড়লো কেমনে? হঠাৎ করে পড়ে গেছে, আমি তো কফি বানাতে গিয়েছিলাম। ওষুধ লাগিয়েছো দাদু ভাই? দেখে দেখে কোথায় লেগেছে? হ্যাঁ ওষুধ লাগিয়েছি, জাঙ্কুক ভাইয়া ওষুধ লাগিয়ে দিয়েছে। জাঙ্কুক লাগিয়ে দিয়েছে? হ্যাঁ
তো ভাইয়াই লাগিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, জাঙ্কুক যেহেতু লাগিয়ে দিয়েছে তখন সেটা যাবে বলে মুচকি হেসে তের দাদা আর দাদি তের রুম থেকে চলে গেল। বুঝলাম না, জাঙ্কুক ভাইয়া লাগিয়ে দিয়েছে বলে সেরে যাবে, তাছাড়া অন্য কেউ লাগালে সারতো না? কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক এক কাপ কফি নিয়ে তের রুমে ঢোকে এবং তের কফির মগটা পড়া টেবিলে রাখতে রাখতে বলে, এরপর থেকে কফি খেতে ইচ্ছা করলে বাড়িতে কেউ না থাকলে আমাকে বলবি, তোকে যেন রান্নাঘরের তীর সীমানায় যেতে না দেখি আমি। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে আর যাবো না। প্লিজ আম্মুকে বলো না, আম্মু অনেক বকা দিবে। বলবো না মানে 100 বার বলবো। প্লিজ বলো না, আমি কিন্তু আবার কান্না করব। ভন্ডামি বাদ দিয়ে কিছুক্ষণ পর পড়তে বসে যাস। তাহলে বলো না প্লিজ। ঠিক আছে, বলবো না। দেখতে দেখতে আরো বেশ কয়েকটা দিন কেটে গেছে আর সকাল থেকেই অনেক বেশি আয়োজন হচ্ছিল। তে নিচে এসে দেখে ওর মা চাচিরা তো রান্নার কাজে ব্যস্ত। বড় আম্মু, এত আয়োজন কিসের? আরে তোর জিমিন আপু আর সুগা ভাইয়া আসছে, সাথে ছোট ইয়নমিনও আসছে, তাদের জন্যই এত আয়োজন। ও মাই গড, তাই নাকি? কি মজা কি মজা। বিকালের আগাগ দিয়ে জিমিন সুগা এসে বাড়িতে পৌঁছায়। তে তো ওদের দেখে পুরো দমে লাফালাফি শুরু করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে গিয়ে ইয়নমিনকে কোলে তুলে নিয়েছে। জিমিন আর সুগার একমাত্র মেয়ে ইয়নমিন, বয়স 3 বা 3.5 বছর, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট। তে তো খুশি কি ইয়নমিনকে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে তের কাণ্ড কারখানাগুলো দেখছিল, যেটা জিমিন প্রথম থেকেই খেয়াল করছে। ভাই, একটা কথা বলতো। কি কথা? তুই কি তেকে ভালোবাসিস? নিজের বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বল আপু? তে জানে সে কথা? না, এখনো কিছুই জানে না। তে এখনো পিচ্ছি, দেখছিস না ইয়নমিনের সাথে কতক্ষণ ধরে ছোটাছুটি করছে। ভাই বলে দিস তাড়াতাড়ি, তে বড় হচ্ছে, মন কোথায় কখন চলে যায় কাকে মনে ধরে কে জানে। হ্যাঁ জাঙ্কুক, তোমার আপু কিন্তু কথাটা ঠিক বলেছে। আমি তো এই কথাটা সেই বিয়ের দিন থেকেই ভাবছি। ভাইয়া বলে দেব, ওর এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপরে সবকিছু জানিয়ে দিব। মাঝখানে কেটে গেল আরো কয়েকটা মাস। তের এসএসসি পরীক্ষা শেষ, এখন বাসায় রেস্টে আছে। তের বান্ধবী জেনি আর লিসা প্রায় তের সাথে দেখা করতে আসে। মূলত ওরা দুজন তো জাঙ্কুককেই দেখতে আসে, কিন্তু জেনি আর লিসা যতবারই জাঙ্কুকের কথা বলে তে শুধু তেতে তেতে ওঠে। জেনি আর লিসা এটাই তো ভেবে পায় না তে এরকম তেতে কেন ওঠে। তাহলে কি তে আর জাঙ্কুক কুছকুছ হতা হ্যায়? হঠাৎই একদিন জাঙ্কুকের কানে কিছু একটা আসে। তখন জাঙ্কুক তে রুমে যায় তেকে খুঁজতে, তবে গিয়ে দেখে তে রুমে নেই, হয়তোবা কোথাও গেছে। জাঙ্কুক তেকে খোঁজার জন্য রুম থেকে বাইরে বের হয়ে আসতে নিচ্ছিল, এমন সময় তের ফোনে কিছু একটা মেসেজ আসে। সঙ্গে সঙ্গে জাঙ্কুককে তের ফোনটা হাতে নিয়ে কিছু একটা চেক করতে লাগলো এবং যা যা দেখেছে তা দেখে জাঙ্কুকের মাথায় একদম রক্ত উঠে গেছে। জাঙ্কুক তের মোবাইলটা শক্ত করে মুখ পাকিয়ে ধরেছে এবং তের মোবাইলটা নিয়ে জাঙ্কুক তের রুম থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পর তে রুমে আসে। আসলে তে তো পানি খেতে নিচে গিয়েছিল এবং রুমে এসে ওর মোবাইলটা ধরতেই নেবে, কিন্তু দেখে ওর ফোনটা আশেপাশে কোথাও নেই। আরে, ফোনটা তো আমি বিছানার উপরে রেখে গেলাম, কোথায় গেল? কথাটা বলে তে হন্যে হয়ে ফোন খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এমন সময় জাঙ্কুক এসে তের রুমে হাজির হয়। হঠাৎ করে জাঙ্কুককে আসতে দেখে তে একটু চমকে ওঠে এবং জাঙ্কুকের হাতের দিকে তাকিয়ে দেখে তের ফোনটা তো জাঙ্কুকের হাতে আছে। এখন তে ভীষণ পরিমাণের ভয় পাচ্ছিল জাঙ্কুককে দেখে, কারণ জাঙ্কুকের চোখ মুখ লাল হয়েছিল। জাঙ্কুক ভাইয়া, আমার ফোন তোমার হাতে কেন? প্লিজ ফোনটা দাও। তে এসব কি? এই বোগম নামের ছেলেটা তোকে এতবার মেসেজ করছে কেন? তুই কখন কি করছিস, কখন কি খাচ্ছিস, সেগুলো এত খোঁজ রাখার কি আছে ওর? তুই না বলেছিলি বোগম জাস্ট ফ্রেন্ড হয় তোর? আসলে এক্সাম দেওয়ার পর থেকে তো আর দেখা হয়নি, তাই একটু মেসেজ দিয়েছিল। একটু মেসেজ? আজ 6 মাস ধরে তুই ওর সাথে এভাবে কথা বলছিস, এটাকে একটু মেসেজ বলে? না না, মানে করবি না। তুই সত্যি করে বল, বোগাম আর তুই কি কোনো রকম রিলেশনে আছিস? না, আমরা কোনো রিলেশনে নেই, কিন্তু বোগাম আমাকে পছন্দ করে আর আমিও বোগামকে। তের মুখ থেকে কথাটা বের হওয়ার আগেই জাঙ্কুক ঠাস করে তেকে থাপ্পড় লাগিয়ে দেয়। কি হয়েছে জাঙ্কুক ভাইয়া, তুমি আমাকে এভাবে মারলে কেন? একদম ঠিক করেছি, তোকে আরো মারা উচিত। কেন তুমি আমাকে মারবে? আমি কি করেছি? কোন অধিকারে তুমি আমাকে মারবে? আমি কার সাথে কথা বলবো কি না বলবো সেটাকে আমি তোমাকে জানিয়ে করবো নাকি? শরাবতে আমার মুখে মুখে একদম কথা বলবি না। তুই এটা ভুলে যাস না যে তুই অনেক বড় হয়ে গেছিস আর আমি তোকে কিছুই বলবো না। আর বোগাম তোকে পছন্দ করে মানে? শুনে রাখ, তুই শুধু আমার। আমি শুধু তোমার মানে? কি বলছো তুমি এসব জাঙ্কুক ভাইয়া? আমি বোগামকে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। তের কথা শুনে জাঙ্কুকের মাথায় যেন আরো বেশি রক্ত উঠে গেল। জাঙ্কুক তের ফোনটা এক ঢিল দিয়ে ভেঙে ফেললো এবং তেকে সজোরে চেপে ধরেছে। আমার ফোনটা ভেঙে ফেললে? আমাকে ছাড়ো জাঙ্কুক ভাই, আমার লাগছে। লাগার জন্য তো দিচ্ছি, আর আমি এখন তোর সাথে কি কি করব সেটা তুই ভেবেও পাচ্ছিস না। তে মানে কি বলছো এসব? আমাকে ছাড়ো প্লিজ। জাঙ্কুক তেকে আরো শক্তভাবে চেপে ধরলো এবং জাঙ্কুকের শক্তির কাছে তে একদমই পেয়ে উঠছিল না। জাঙ্কুক হঠাৎ করে একটু ক্ষোভ নিয়ে তের ঠোঁটে কিস করে দিয়েছে। যেটাতে তে অনেক বেশি অবাক হয়ে গেছে। জাঙ্কুকে ধাক্কা মেরে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। কোন অধিকারে তুমি
আমাকে টাচ করো? কোন অধিকারে আমাকে কিস করলে? অসভ্য ছেলে, তুমি আমার বড় ভাই সেটা আমি খুব ভালো করে জানি, তবে তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। আমি তোর ভাই হই? তুই জানিস আমি তোর কি হই? কি হও তুমি আমার? আগে তো ফার্স্টে আমাকে থাপ্পড় মারলে, তারপর আমাকে কিস করলে। তুমি খুব খারাপ, খুব বাজে একটা ছেলে। আমি খুব খারাপ, খুব বাজে ছেলে, তাই না? তবে একটা কথা শুনে রাখতে, আমার কাছে যেন তোর আসতে না হয়। কথাটা বলে জাঙ্কুক রুম থেকে বের হয়ে এসেছে এবং ধাপ ধাপ করে সিঁড়ি দিয়ে নেমে পড়েছে। জাঙ্কুকের চোখ মুখ একদম লাল, তবে চোখে পানি ছিল। লিভিং রুমে ওদের দাদু বসেছিল। জাঙ্কুকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে গঙ্গীয় সাহেব জাঙ্কুকের দিকে এগিয়ে এসে সচকিত নয়নে বলতে লাগলো, কি হয়েছে দাদু ভাই? তোমার চোখে পানি কেন? কিছু হয়নি আমার দাদু, বাড়ি থেকে চলে যাচ্ছি আমি। আবার বাড়ি থেকে চলে যাবে মানে? সবকিছু তো ঠিকই ছিল, কি হয়েছে আমাকে বলো। গঙ্গীর কথা শুনে সঙ্গে সঙ্গে মিসেস জিন আর মিসেস ওয়েন রান্নাঘর থেকে দৌড়ে এসেছে। কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? যে বয়সে বিয়ের মানে অবধি বুঝতাম না, সেই বয়সে বিয়ে দিয়েছো। কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, শুধুমাত্র থেকে ভালোবাসি বলে। আজকে সেই মেয়ে অন্য ছেলেকে মনে জায়গা দিয়ে বসে আছে। কি বলছো কি জাঙ্কুক? আমি আর এই বাড়িতে থেকে কি করব? এমনিতেও আমার কথা তোমাদের কারোর কাছেই মূল্য নেই। ভেবেছিলাম তে বড় হলে থেকে ভালোবাসার কথা জানাবো, তেও আমাকে একটু একটু করে ভালোবাসবে। এখন আমাকে ভালোবাসে তো দূরেই থাক, সে এখন অন্য ছেলেকে ভালোবাসে। জাঙ্কুকের কথা শুনে কারোর আর বুঝতে বাকি রইল না যে তে আর জাঙ্কুকের মাঝে কিছু ঝামেলা হয়েছে। ওয়েন তো সঙ্গে সঙ্গে নিজের মেয়ের রুমের দিকে যায়। ওয়েন গিয়ে দেখতে পায় তের চোখেও পানি, তবু নিজের মেয়েকে একটা ঝাঁকি দিয়ে বলতে লাগে, কি রে তুই জাঙ্কুককে কি বলেছিস? যা বলেছি বেশ করেছি, ঠিক করেছি আমি। তে তোকে আমি একটা থাপ্পড় দিয়ে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। তুমিও মারবে আমাকে? ওই অসভ্য ছেলেটা আমাকে থাপ্পড় মেরেছে, তুমি এখন আমাকে মারবে? বেশ করেছে, তুই নাকি কাকে ভালোবাসিস? তোর এত সাহস হয় কি করে? তোর বাবাকে আমি সবকিছু বলবো। বলো বলো, তাতে কি হবে? সে আমার কি হয়? সে আমাকে কোন অধিকারে মারে? আমিও বাবার বড় আব্বুকে বলে দেবো যে জাঙ্কুক ভাই আমাকে মেরেছে। তোর জামাই না হয় তোকে একটা মেরেছে, তাই বলে কি সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে? কি? জামাই? জামাই মানে? ঠিকই বলছি। তোর পাগলামির জন্য জাঙ্কুকের সাথে তোকে বিয়ে দিয়েছিলাম। তোর যাদের কাছে হার মেয়ে আজ থেকে 8 বছর আগে জাঙ্কুকের সাথে তোকে বিয়ে দিয়েছিলাম, আর এখন সেই ছেলেকে তুই কাঁদাচ্ছিস। সব কথা শুনে তে তো ধাপ করে ফ্লোরে বসে পড়লো। তে তো জাঙ্কুককে ইচ্ছা করে এসব কিছু বলতে চায়নি। জাঙ্কুক পুরো কথা না শুনে তো তেকে মারলো, তাই তো তে রাগ করে জাঙ্কুককে এইসব কথা বলে দিয়েছে। তৎক্ষণাৎ সেখানে এসে তে দাদি রোজি আর মিসেস জিন উপস্থিত হয়। বড় বউ, ছোট বউরে বাইরে লইয়া যাও, আমার তের সাথে কথা আছে। মিসেস জিন ওয়েনকে বাইরে নিয়ে গেলে তে দাদি থেকে সবটা খুলে বলে। এদিকে জাঙ্কুক ও দাদুকে বলছে, দাদু আমার লন্ডনে যাওয়ার ব্যবস্থা করো, আমি জিমির আপুর কাছে চলে যাব, থাকবো না এখানে। কি বলছিস এসব দাদু ভাই? হ্যাঁ ঠিকই বলছি আমি। এদিকে জাঙ্কুকের কথা শুনে জিন কান্নাকাটি শুরু করে দেয় আর জাঙ্কুককে বোঝাতে থাকে, কিন্তু জাঙ্কুক কারো কথা না শুনে নিজের রুমের দিকে চলে যায়। এদিকে রোজি বোঝাতে বোঝাতে হঠাৎই তে বলে ওঠে, এত খুলে বলার আর বোঝাবুঝি কি আছে? আমি তো জাঙ্কুক ভাইয়াকে এমনি ভালোবাসি, কিন্তু সে আমাকে মারলো কেন আমার পুরো কথা না শুনে? আচ্ছা আমি কয়া দিব না, আর তোরে কখনো মারবো না। তোরে কি কখনো মারছে বল? এখন জামাইয়ের কাছে যাতো না, ছাড়া কিন্তু জাঙ্কুক বাড়ি ছেড়ে চলে যাইবো। বাড়ি ছেড়ে চলে যাবে মানে? আমি বাড়ি ছেড়ে যাচ্ছি, দাঁড়াও। বলে তে নিজের রুম থেকে বের হয়ে আগে জাঙ্কুকের রুমের দিকে উকি দিল, কিন্তু জাঙ্কুক রুমে ছিল না বলে তে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। অবশেষে তে মনে পড়লো জাঙ্কুকের রুমের বেলকনিতে দেখা হয়নি, তাই তে আবারও ধরে জাঙ্কুকের রুমের দিকে চলে গেল। জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছছিল, তখনই হঠাৎই তে গিয়ে জাঙ্কুকের পেছন থেকে জড়িয়ে ধরলো। সরি জাঙ্কুক ভাইয়া। ছাড় আমাকে। কেন ছাড়বো? বউ হই আমি তোমার। তে কথাতে জাঙ্কুক চমকালো। বউ হয় মানে? তার মানে কি তে সবকিছু জেনে গেছে? কি বলছিস নাকি তুই এসব? তুই আমার কোনো বড় হোস না। আমি জানি আমি তোমার বউ হই, আমি সবকিছু জেনে গেছি। আর জানলে কি না জানলে কি, তুমি আমাকে মারলে কেন? বেশ করেছি, তুই অন্য কারোর সাথে রিলেশন করবি আর আমি তোকে মারবো না। আমি কি প্রথমে একবারও বলেছি যে আমি বোকামকে ভালোবাসি? তুমি আমার কথা পুরোটুকু না শুনেই আমাকে মারলে, তাই তো আমি উল্টাপাল্টা বলে দিয়েছি। কি পুরোটুকু কথা শুনবো? কি পুরোটুকু কথা শুনবো? আমাকে বোকা পেয়েছিস? তুমি তো বোকাই, এক নম্বরের বোকা। আগেই তো এতদিন বলনি যে আমি তোমার বউ হই। আমার তো সেসব কথা মনেই ছিল না। কবে বিয়ে হয়েছে না হয়েছে সেসব কিছুই জানি না। আর আমি বলতে নিচ্ছিলাম বোকাম আমাকে পছন্দ করে, আর আমিও বোকামকে বলে দিয়েছি আমি আমার জাঙ্কুক ভাইয়াকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু তুমি আমার পুরোটুকু কথা না শুনেই তো আমাকে মারলে। সত্যি তুই ওইটাই বলতি নাকি আমাকে এখন তুই বোকা বানাচ্ছিস? হ্যাঁ তোমাকে বোকা বানাচ্ছি, তাই তো। তুমি যখন যা বলতে আমি তোমার সকল কথা শুনতাম। কখনো দেখেছো তুমি একটা জিনিস করতে মানা করেছো আর আমি সেটা করেছি? বাধ্য না হলে সেটা কখনোই করতাম না। তাহলে যে পরে বললি তুই বোকামকে ভালোবাসিস? ওটা তো তোমার উপর রাগ করে বলেছি। যে জাঙ্কুক ভাই আমাকে কখনো মারেনি, সে আমাকে মারবে আর আমি সেটা সহ্য করতে পারবো। আর তুই যে আমাকে চড় মারলি সেটা? তুমি আমাকে জোর করে কিস কেন করলে? তুমি তোমার ফার্স্ট কিসটাই কেড়ে নিলে। আমি তোমাকে প্রথম চুমু খাবো দাও এভাবে? বেশ করেছি, মেরেছি। খুব সাহস হয়ে গেছে না? এবার দেখবি জাঙ্কুক কি জিনিস। যা দেখা দেখবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে
গিয়েছিলে, এখন বলছো আবার বাড়ি ছেড়ে চলে যাবে? তোমাকে আমি মেরেই ফেলবো। অর্ধেক তো মেরেই ফেলেছিলি, যখন বলছিলি অন্য কাউকে ভালোবাসিস তখন তো মরেই গিয়েছিলাম। আই সরি, কখনো আর এসব কথা বলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, কখনো এটা বলার সাহস হতো না। আমি ভাবতাম তুমি আমাকে পছন্দই করো না। প্লিজ জান, আমাকে আর এভাবে কষ্ট দিস না, আমি তোকে ছাড়া বাঁচবো না। কথাটা বলে সঙ্গে সঙ্গে জাঙ্কুক শক্ত করে তেকে জড়িয়ে ধরেছে এবং তেও জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এরপর তে আর জাঙ্কুকের আবারও ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। বিয়ের দিন বাড়ির সকলে তো অনেক বেশি খুশি ছিল। শোনো বউ আমার, তোমার কাছে থেকে নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি, আর পারবো না। মানে কি? মানে যতদিন ধরে আমি বাড়িতে এসেছি প্রতি রাতে তোমার রুমে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, তোমার ঠোঁটেও চুমু খেয়েছি। ভালো করেছি না? তার মানে প্রতি রাতে ঘুমের ঘরে আমার যে দম আটকে আসতো তার কারণ তুমি? আমি ভাবতাম যে স্বপ্নে হয়তো এমন হচ্ছে। শয়তান ছেলে, তুমি তো আমার ফার্স্ট কিস আগেই কেড়ে নিয়েছো। বেশ করেছি, এখন কি করবে বউ আমার? তুমি হাসছো? জান, একটু কাছে আয় না, তোকে মন ভরে আদর করব। না, আমার ভয় করছে জাঙ্কুক ভাইয়া। দিলি তো মুডের 12টা বাজিয়ে ভাইয়া ডেকে। তাহলে কি বলে ডাকবো? আর তুমি একবার আমাকে তুই করে বলছো আর তুমি করে বলছো। আমার বউ, আমি তুই তুমি আপনি যা ইচ্ছা তাই করে বলবো। আর তুমি আমাকে কি বলে ডাকবে জানো? জান সোনা এসব বলে ডাকবে। পারবো না এসব বলতে, আমার লজ্জা করে। দেখি আমার লজ্জাপতি লতার কতটুক লজ্জা আছে। বলে জাঙ্কুক থেকে নিজের কাছে টেনে নিয়েছে। আর তে জাঙ্কুকের কাছে গিয়ে যেন আরো বেশি লাল হয়ে যাচ্ছিল। তে আর কত পাগল করবি আমাকে? সেই ছোট্টবেলা থেকে পাগল করছিস। বেশ করেছি জাঙ্কুক ভাই, আমাকে ছাড়ো না, লজ্জা করছে তো আমার তোমাকে দেখে। তাহলে একটু লজ্জাটা ভাঙিয়ে দেই, পর থেকে আর লজ্জা করবে না। কথাটা বলেই জাঙ্কুক থেকে আরো কাছে টেনে নিয়ে এসেছে এবং দুজন আস্তে আস্তে ভালোবাসার গভীরে চলে যাচ্ছে। आँखों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। रात का नशा अभी आँख से गया नहीं, रात का नशा अभी आँख से गया नहीं। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই একটু বেশি বেশি করে দেবে, বিকজ আমার চ্যানেলটা ফ্রি হয়ে আছে। প্লিজ সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।